হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। আমি alihasansaimun। তো আজকের ভিডিওতে থাকছে কমিউনিটি ক্যাশ অ্যাপ আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং কমিউনিটি ক্যাশ অ্যাপের ছোটোখাটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বাংলাদেশ পুলিশের নিজস্ব অর্থায়নে এই কমিউনিটি ব্যাংক আর এই কমিউনিটি ক্যাশ অ্যাপ আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং কীভাবে রিসার্চ করবেন এবং কীভাবে বিকাশ করবেন, এখানে এভরিথিং অনেক অপরচুনিটি রয়েছে অন্যান্য ব্যাংক থেকে। আপনারা যদি এখানে দেখেন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমাকে প্রথমে যেটা করতে হবে, কমিউনিটি লিখে সার্চ দিতে হবে। কমিউনিটি ব্যাংক লিখে সার্চ দেওয়ার পর এরকম একটি অপশান চলে আসবে। আসার পর এখানে দেখবেন যে ইনস্টল লেখা, এবং এখানে ইনস্টল লেখাটি এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে। ওকে, আপনারা এখনও যারা ইনস্টল করতে পারেননি তারা ইনস্টল করে নেবেন আমার ভিডিওটি দেখে দেখে। তো ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর দেখবেন এখানে একটা ওপেন চলে আসবে, এরকম আমার মতো। ওপেনে ক্লিক করবেন। ওকে, ওপেনে ক্লিক করবেন। হ্যাঁ, তো ওপেনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে ভিউয়ার্স, ওপেনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে কোনো কিছু থাকবে না, সবগুলো খালি থাকবে। তো এখানে রেজিস্টার উইথ অ্যাকাউন্ট এবং রেজিস্টার উইদাউট অ্যাকাউন্টে দুটি অপশান আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্টার উইথ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আপনাকে। রেজিস্টার উইথ অ্যাকাউন্টে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। টু রেজিস্টার উইথ এ কমিউনিটি ক্যাশ অ্যাপ সার্ভিস, প্লিজ click the blue link to read and accept the terms and condition and privacy policy for community cash app. ওকে, এতে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনি ইএসি ক্লিক করবেন। ওকে, ইএসি ক্লিক করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটি যে ইয়াতে অ্যাপস করবেন সেটাতে করলে হয়ে যাবে। ওকে, তো এখানে সাপোজ আমি এটি মোবাইল নাম্বার দিয়েছি, মানে এটি যেমন দেখাচ্ছি আমি। তো এটি মোবাইল নাম্বার দিবেন, সেটি যে কোনো অপারেটর হোক, সমস্যা নাই। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আপনাকে। আমি এটি এমনি অ্যাকাউন্ট এটা দিচ্ছি। তারপর এখানে SMS অথবা ইমেল আপনি কিসে পেতে চাচ্ছেন, ইমেলে পেতে চাচ্ছেন নাকি SMS-এ পেতে চাচ্ছেন। অর্থাৎ আপনার যদি SMS-এ দেন তাহলে এই ইয়াতে চলে আসবে। ওকে, এই নাম্বারে চলে আসবে, SMS-এর একটি কোড চলে আসবে। তো আপনি এখানে কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর সাপোজ আমি এটি দিচ্ছি, আসবে না, জাস্ট আমি এটি ডেমো দেখাচ্ছি। এখানে নিবে না, কারণ এখানে আমি এটি রং দিয়েছি, সেজন্য নিবে না। তো এখানে সাবমিট করার পর আপনার একটি ওটিপি কোড চাইবে এবং ওটিপি কোডটি আপনার মেসেজ অপশানে চেক করবেন। এটি কোড চলে আসবে। কোড চলে আসার পর আপনাকে ওই ওটিপি কোড বসায় দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার মোবাইলে SMS আসবে। SMS আসার পর আপনাকে যেটা করতে হবে, SMS আসার পর যেটা করতে হবে, দেখবেন এরকম একটি কোডের SMS আসবে, সি এবং কিছু সংখ্যা থাকবে 0 1 2 4 5 6 7 এরকম একটা সংখ্যা থাকবে। তারপর আরেকটা SMS-এ দেখবেন যে পাসওয়ার্ড লেখা থাকবে। তো আপনাকে ওই সি সংখ্যা, যেটা ABCDর সি রয়েছে, ওই সি SMS-টা দেখে ওটা এখানে লগ ইনে টাইপ করবেন। লগ ইনে ইউজার আইডিতে টাইপ করবেন। টাইপ করার পর ওখানে আবার একটি SMS আসবে। ওই SMS-এ লেখা থাকবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে, মানে ওরা বলবে যে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলুন। আমাদের দেওয়া ওরা যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটি আপনাকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার জন্য আপনি ওদের দেওয়া পাসওয়ার্ডটা প্রথম দিবেন, তারপরে গিয়ে আপনার দেওয়া পাসওয়ার্ড দেবেন। অবশ্যই মনে রাখতে হবে এটি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, তারপর এটি সিম্বল, তারপর যে কোনো সংখ্যা দিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখতে হবে যে কোনো আপনার নাম যদি হয় মিরাজ, তাহলে M বড় হাতের দিবেন, আরগুলো ছোটো হাতের দিবেন। তারপর যে কোনো একটা সিম্বল, টাকার চিহ্ন ব্যবহার করতে পারেন অথবা @ ব্যবহার করতে পারেন। তারপর 7 8 9 3 4 5 6 7 যে কোনোটি দিতে পারেন। ওকে, তো আমি এখন লগ ইন করবো, একটু হেড করে আসি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাপ ফর ব্যালেন্স, অর্থাৎ এখানে যদি একটু ট্যাপ করি, এটা আঙুলে এটি টাচ করবেন। টাচ করার পর আমার এখানে 91 টাকা রয়েছে। টাচ করার পর আপনি দেখবেন আপনার ব্যালেন্স যত টাকা রয়েছে সে তত টাকায় দেখাবে এখানে, এবং এখানে একটু ছোটো একটা আইকন দেখা যাচ্ছে, আমরা দিতে পারছি। চলে গেছে। এখানে একটা যদি আমি আবারও দেখাই,
তাহলে আমি এখানে এটি আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন, অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক করেও আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পারবেন। আর এখানে আরেকটি যদি বলি তাহলে মোবাইল রিসার্চ। আমি যদি ইম্পর্টেন্ট সবসময় আমাদের রিসার্চের প্রয়োজন হয়, তাহলে এই মোবাইল রিসার্চের বিষয়টা যদি দেখে তাহলে মোবাইল রিসার্চে ক্লিক করতে হবে। মোবাইল রিসার্চে ক্লিক করার পর আপনাকে এটি নাম্বার দিতে হবে। মনে করেন আমি এটি নাম্বার দিচ্ছি, ডেমো নাম্বার, এটি নাম্বার আমি দিচ্ছি, এটি রবি নাম্বার। রবিতে ক্লিক করতে হবে। রবিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছোটো একটি আইকন দেখা যাচ্ছে, টিক চিহ্নর রাইট চিহ্নর একটি আইকন দেখা যাচ্ছে। অথবা যদি আপনার যদি এয়ারটেল হয় তাহলে এয়ারটেল সিলেক্ট করে দিবেন, আর রবি যদি হয় রবি সিলেক্ট করে দিবেন, জিপি যদি হয়। তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। কোথায় দিবেন? এখানে অ্যামাউন্ট বিডিটি মনে করেন 50 টাকা, ওকে। তারপর এখানে আপনাকে সাবমিট করতে হবে। এখানে আপনাকে সাবমিট ক্লিক করার পর কনফার্ম হয়ে যাবে। একটু 30 সেকেন্ড ওয়েট করার পর আপনার রিচার্জটি সম্পন্ন হয়ে যাবে। আমি ব্যাগে ক্লিক করি। ব্যাগে ক্লিক করার পর এখানে দেখাচ্ছি অ্যাকাউন্ট স্টেটমেন্ট। যদি আপনাদের দেখায়, অ্যাকাউন্ট স্টেটমেন্টটা হচ্ছে যে আপনার লেনদেন কত টাকা ঢুকেছে এবং কত টাকা আপনার থেকে কেটে নিয়ে গেছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিব। তারপর এখানে 1 থেকে 6 এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি আপনার ব্যাংকের হিসাবটি দেখতে চাচ্ছেন আপনাকে দেখাবে। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আমি কিন্তু লোড করেছি। ডেবিট যেটা লেখা থাকবে সেটা হচ্ছে আমার কর্তন, মানে টাকা চলে যাওয়া। আর যদি ক্রেডিট থাকে তাহলে সেগুলো আসা। এই ক্রেডিট আমার এইগুলো আসছে এবং যেগুলো ডেবিট সেগুলো চলে গেছে। তো এইগুলো হচ্ছে এরকম, যেমন ক্রেডিট আমার 19,740 টাকা ঢুকেছে। তো এরকম সিস্টেমের আর কি। আমি যদি ব্যাগ চিহ্নতে ক্লিক করি, তারপরে এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন। আপনার প্রতি মাসের যে কোনো কিছু দেখতে পারবেন অ্যাকাউন্ট স্টেটমেন্টের বিষয়ে। মোবাইল রিচার্জটা আমি আপনাদের দেখালাম। তারপর ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ফান্ড ট্রান্সফার, ওন অ্যাকাউন্ট ট্রান্সফার, সিবিবিএল অ্যাকাউন্ট ট্রান্সফার, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি ডিলেট। তো এগুলো আপনার ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এক ব্যাঙ্ক থেকে এক ব্যাঙ্কে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। তো এখানে আমি যদি দেওয়া আছি ক্রেডিট বিল, এখানে ক্রেডিট বিলের মধ্যে ভিসা রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, জিসি, ইউনিয়ন পে, এমএক্স। আর এখানে নোটগুলো পড়ে নেবেন। নোটস রয়েছে, বিভিন্ন নোটস রয়েছে, নোটসগুলো পড়ে নেবেন। তারপর আপনাদের বোঝাটা সহজ হয়ে যাবে। ই কমার্স দিক যদি ক্লিক করে দেখি, কামিং সুন, এটা শীঘ্রই আসবে বলছে, শীঘ্রই আসবে বলছে। তারপর টিউশন, এগুলো শীঘ্রই আসবে বলে হচ্ছে। স্যান মানে যদি দেখি তাহলে এখানে কিন্তু আপনি বিকাশ করতে পারবেন খুব। আমি যদি বিকাশে ক্লিক করি, ট্রান্সফার টু বিকাশ, মানে আমার এই কমিউনিটি ব্যাংকে যে টাকা রয়েছে সেই টাকাটা আমি বিকাশে ট্রান্সফার করতে পারবো, ওকে। আমি সেই টাকাটা কি বিকাশে ট্রান্সফার করতে পারবো। আমি যদি এখানে সিলেক্ট বিকাশ, এখানে ফুল লিস্ট চলে আসবে। ফুল লিস্ট যদি ক্লিক করি তাহলে ফুল লিস্ট চলে আসবে। এখানে ফুল লিস্ট চলে আসবে এবং আমি কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছি সেটা চলে যাবে। বিকাশে ক্লিক করলে চলে যাবে। তারপর এখানে আমি যদি দেখাই অ্যাড বিকাশ বেনিফিশিয়ারি, সেটাও দেখা হচ্ছে। অ্যাকাউন্ট টাইপ ট্রান্সফার বিকাশ সিলেক্ট করে দিতে হবে। তারপর বিকাশ অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, সেভ বেনিফিশিয়ারি নেম দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। মানে বিকাশে আপনার ভিউ বিকাশ বেনিফিশিয়ারি আপনাকে দেখাবে টোটালি। তো আমার এখানে নাই, এমন কিছু নাই যে আমি এখানে করে নাই। এই নোটসগুলো পড়ে নিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আপনারা এখানে অ্যাড মানিও করতে পারবেন খুব সহজে। এগুলো আসলে খুব শীঘ্রই চলে আসবে। ফ্রেন্ডস টু ফ্যামিলি সিস্টেম রয়েছে, এগুলো খুব সহজে মানে আপনারা দেখতে পাবেন খুব নিকটে। তো কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দিতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, তারপর স্যান্ড মানি অর্থাৎ আমাদের বিকাশের যে সিস্টেমটি রয়েছে, বিকাশের সিস্টেমটি চালু হয়ে গিয়েছে। এই কয়েকটা বিষয় আপনারা এখন খুব আপনারা এখন সার্ভিসটি পাচ্ছেন, আর শীঘ্রই সার্ভিসটি পাবেন সামনের দিকে। তো ভিউয়ার্স, এছাড়াও আপনারা এখানে দেখতে পারবেন, এখান থেকে আপনারা লগ আউট হতে পারবেন। লগ আউট অপশানটি রয়েছে এবং এখানে সবগুলো মেনু বারে সবগুলো অ্যাপস, সবগুলো সিস্টেম রয়েছে। এছাড়াও হেল্প সেন্টার রয়েছে, আপনারা কথা বলতে পারবেন। হেল্প সেন্টারে এখানে ক্লিক করে কথা বলতে পারবেন। কোনো সমস্যা যদি হয় তাহলে সবচেয়ে বেশি আমি সাজেস্ট করব, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার সাথে এটা আপনারা ইমেলে যোগাযোগ করবেন। তাদের ইমেল নাম্বারটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, তাহলে পেয়ে যাবেন। তো কমিউনিটি ক্যাশ অ্যাপ আপনারা
ইনস্টল করে যে সকল সুবিধা পাবেন সেই সকল সুবিধা সম্পর্কে আশা করি অবগত হয়েছেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি, তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।